নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এটা সবারই চেনা রান্না, আর আশা করি সবাই রান্না করতে জানেন। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখেছি, গ্রেট করে নেব। এখানে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টক দই, আর রেখেছি নারকেল ভেঙে। তো মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো চলো, চিংড়ি মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে হাত ধুয়ে নারকেলটাকে কুড়িয়ে নেব। তো দেখো, হাত ধুয়ে এসে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেল দিয়েই আজকে বানাবো, কিন্তু নারকেলের দুধ দিয়ে কাউ মিল্ক কিন্তু আমি ব্যবহার করব না আজকে। তো দেখো, নারকেলটা কোরানো হয়ে গেছে আমার। আমি এগুলো সরিয়ে নেব। নারকেল কুড়োটা সরিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে গ্রেটারের দ্বারা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা কুচিয়েও নিতে পারেন। তো দেখো, পেঁয়াজটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটাকে সরিয়ে রাখছি। হাত ধুয়ে এবারে আমি উনানটা ধরিয়ে নেব। তো চলো, উনানটা ধরিয়ে নিই। সঙ্গে রেখেছি দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু বেটে রেখেছি। এবারে দেখো, উনানটা ধরিয়ে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম জল করতে, জল ঢেলে দিলাম। তো দেখো, জলটা গরম হয়ে গেছে। আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি। এবারে কুড়িয়ে রাখা নারকেল জলের মধ্যে দিয়ে দেব, গরম জলের মধ্যে। এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু মিক্সিতে একটু গ্রেট করে নেব পরে। তো চলো, কড়াইতে আমি এবারে দিয়ে দেব সর্ষের তেল। মাছটাকে ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে কড়াইয়ে তেলটাকে আমি একটু চালিয়ে নিলাম। এবারে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, তাই হালকা একটু ভেজে নেব। তো চলো, চিংড়ি মাছ বাটা হতে হতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখো, একটা টক দই বাটিতে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করছি, সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না। শুধু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এবারে জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখে দেব। তো ফেটানো হয়ে গেছে। এদিকেও দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজিনি। তো এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তো দেখো, আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 4টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি। যেহেতু অল্প রান্না করছি, চিংড়ি মাছটা অল্প আছে আমার, তাই আমি সেই রকম অনুযায়ী মশলা নিয়েছি। তো গোটা গরম মশলা থেকে একটা ফ্লেভার বেরোলে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে নারকেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে একটু নারকেলের দুধটা একটু ঘন হয়। তো দেখো, গ্রেট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু ভেজে নেব।
তো চলো আবারও এটা ভাজা হতে হতে আমি নারকেলের দুধটা ছেঁকে নেব। একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। হাতে চকটানোর থেকে মিক্সিতে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় একবার, তাহলে কিন্তু দুধটা একটু ঘন ঘন হয়। তো চলো ছাঁকা হয়ে গেছে। এবারে আমি মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এদিকে টক দই আর হলুদ আর লঙ্কা গুঁড়ো যে মিশিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা দেখো কীরকম ঘন হয়েছে। তো আজকে আমি শুধু নারকেল দুধ দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন নারকেল দুধের সঙ্গে। তো দেখো আর কিন্তু আমি আর জল দেব না, মিশিয়ে নিয়েছি। এটা একটু ফুটে গেলেই আমি এখানে মাছ দিয়ে দেব। তো ফুটে উঠেছে। এবারে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার জুসটাও দিলে সেটা একটা আলাদা ফ্লেভার বেরোয়। তাই সব সময় ভাজা চিংড়ি মাছের যে তরকারি হোক না কেন, ভাজা চিংড়ি মাছের তেলটাও দিয়ে দেবেন। তো দেখো আমি নুনটা চেক করে নিয়েছি, একটু কম মনে হয়েছিল তাই নুন দিয়ে দিলাম। আর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে ফুটে গেলে আমি নামিয়ে নেব। ভালো করে এবারে একটু ফুটিয়ে নেব। তো দেখো ফুটে গেছে, আর কীরকম সাইড থেকে দেখো তেল ছেড়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। খুব টেস্টি হয় খেতে এই চিংড়ি মাছের মালাইকারি। ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব সুন্দর লাগে। আমি জানি আপনারাও রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকে এখানেই শেষ করি।